নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো ভাপা পুলি এবং দুধ পুলির রেসিপি। এখানে আমি নলেন গুড়ের পাটালি নিয়েছি। প্রথমে পাটালিটাকে আমি একটু ছুরি দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি পরিমাণ মতন গুড়টা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। এখানে আমি দুটো নারকেল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড়। এবারে গুড় আর নারকেলটা আমি খুব ভালোভাবে পাক করে নেব, যেভাবে আমরা নাড়ু তৈরি করি ঠিক সেই রকমভাবে। কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করার জন্য। জলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে আমি এর থেকে কিছুটা পরিমাণে জল তুলে রাখছি, প্রয়োজনে ব্যবহার করব। এবারে এই গরম জলের মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি মিশিয়ে নেব। এই কাজটা আমি সম্পূর্ণ গ্যাসের ওপর বসিয়েই করছি। এভাবে আমি আলাদা একটা বাসনের মধ্যে অল্প অল্প করে ওই ডোটা নিয়ে খুব ভালোভাবে, যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক ওই রকমভাবে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেব। খুব সুন্দর আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমরা ছোট ছোট করে, একদম লুচি ভাজার সময় আমরা যেমন ছোট্ট ছোট্ট করে লেচি বানাই ঠিক ওরকম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। কিছুটা আমি লেচি তৈরি করে নিয়েছি। এবারে হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে আমি গোল গোল করে বাটির শেপ দিয়ে নেব। ঠিক এইরকম। এবারে আমি ওই বাটির মধ্যে 1 চামচ নারকেলের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে দুটো মুখকে এক জায়গায় করে এরকম হাত দিয়ে আস্তে আস্তে চেপে দেব। এইবারে এর মধ্যে আমি একটু সামান্য ডিজাইন করার চেষ্টা করছি। এইভাবে হাত দিয়ে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নেবেন। রেডি হয়ে গেছে আমার একটা পুলি পিঠে। এইভাবে বাকিগুলোও করে নেব। আবার একটা দেখাচ্ছি করে। হাতে একটু চালের গুঁড়ি লাগিয়ে আমি বাটির একটা শেপ দিয়ে নিচ্ছি।
ঠিক এরকম বাটির শেপটা। এর মধ্যে আমি 1 চামচ নারকেলের পুর দিয়ে দিলাম আবারও, দিয়ে এবার দুটো মুখকে আস্তে আস্তে এক জায়গায় করে ভালো করে চেপে দিচ্ছি। মুখটা কিন্তু খুব ভালোভাবে চেপে দিতে হবে। আবারও আমি একটা ডিজাইন করার চেষ্টা করছি। আবারও আমার রেডি হয়ে গেল আর একটা পুলি পিঠে। এভাবে আমি একে একে সবকটাই করে নেব। এইভাবে আমি একে একে সবকটা পুলি পিঠেই রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একে একে ভাপাতে দেব। এখানে আমি একটা মোমো তৈরি করার বাসন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি কোনো গামলা বা বাটির ওপরে ফুটো ফুটো যে থালাগুলো হয় সেইগুলো দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আমার কাছে মোমো তৈরি করার বাসন ছিল, আমি সেটাই ব্যবহার করছি। আমি একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠেগুলো এর মধ্যে আটকে না যায়। এবারে আমি একে একে পিঠেগুলোকে আমি মোমোর বাসনের উপরে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট বাদে। এবারে দেখে নেব পিঠেগুলো আমার রেডি হয়েছে কিনা। পিঠেগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে আমি ভাপা পিঠেগুলো তৈরি করে নিলাম। আরেক রকম পদ্ধতিতেও আপনাদের আমি করে দেখাচ্ছি। এইভাবেও আপনারা ভাপা পিঠে বা সিদ্ধ পুলি করতে পারেন। আমি জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে পিঠেগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। একে একে সব পিঠেগুলোই আমি জলের মধ্যে ছেড়ে দিয়েছি। কিছুটা পরিমাণে আমি হাতে চুষি করে রেখেছিলাম, চুষিটাও এবারে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছুকে আমি প্রায় 10 মিনিট মতন আবারও ফুটিয়ে নেব। 10 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। পিঠেগুলো সিদ্ধ হয়ে গেলেই ওইগুলো আপনি থেকেই জলের উপরে ভেসে উঠবে। তখনই আপনারা বুঝে যাবেন যে পিঠেগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি ছাঁচার সাহায্যে তুলে নেব। এইভাবে আমি ছাঁচার সাহায্যে সব পিঠেগুলোকে তুলে নেব। ওই একই পিঠে সিদ্ধ করা জলের মধ্যেই আমি পরিমাণ মতন কিছুটা দুধ দিয়ে দেব, কারণ আমি এবারে আপনাদের দুধ পুলি করে দেখাবো। সিদ্ধ করে রাখা পুলিগুলো দিয়েও আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি সামান্য একটু লবণ দিচ্ছি যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়। দুধ আর পুলি খুব ভালোভাবে আমার ফুটে গেছে। গ্যাসটাকে আমি কিছুক্ষণের জন্য বন্ধ রেখেছি। এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে গুড় দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেক সময় ফুটন্ত অবস্থায় গুড় অ্যাড করলে দুধটা কেটে যায়, ওই জন্য আমি গ্যাসটা অফ করে তারপরে গুড়টা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
তারপরে আবার আমি কিছুক্ষণের জন্য গ্যাসটা অন করে দেবো। গ্যাসটা আমি আবারও অন করে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার পিঠেটা পুরো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার ভাপা পুলি আর দুধ পুলি। ভাপা পুলিটা এরকম ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে।